শাহজাহান ঘনিষ্ঠদের তলব সন্দেশখালীতে ইডির উপর যে হামলা হয়েছিল সেই ঘটনা শাহজাহান ঘনিষ্ঠদের তলব করা হয়েছে। শাহজাহানের কল লিস্ট খতিয়ে দেখে তলব করা হয়েছে তাদের। শাহজাহান ঘনিষ্ঠদের তলব করলো সিবিআই। আজ এবং আগামীকাল নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছে তাদের। সিবিআই নজরে শাহজাহান ঘনিষ্ঠদের তলব করলো। সন্দেশখালী কাণ্ডে ইডির উপর হামলার ঘটনায় তলব করলো শাহজাহান ঘনিষ্ঠদের। শাহজাহানের কল লিস্ট খতিয়ে দেখে তলব। শাহজাহানের ঘনিষ্ঠদের তলব করলো সিবিআই। এ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, শাহজাহানের ঘনিষ্ঠদের এবার তলব করেছে সিবিআই। সন্দেশখালী কাণ্ড যে হয়েছিল তার প্রেক্ষিতেই কিন্তু শাহজাহানের এই ঘনিষ্ঠদের তলব করেছে সিবিআই। কি আপডেট রয়েছে? 5ই জানুয়ারি সরবেরিয়াতে যে ঘটনা ঘটেছিল, অর্থাৎ শেখ শাহজাহানের বাড়িতে ইডির তদন্তকারী আধিকারিকরা তারা যখন সার্চিংয়ের জন্য গেছিলেন এবং শেখ শাহজাহানের বাড়িতে তারা যান তল্লাশির জন্য, সেই সময় ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনায় জিয়াউদ্দিন মোল্লাকে কিন্তু দেখা গিয়েছিল নেতৃত্ব দিতে এই হামলায়। এবং ক্যামেরাতে স্পষ্ট করে দেখা গিয়েছিল জিয়াউদ্দিন মোল্লা তার সঙ্গে যারা ছিল তাদের কিন্তু এই ক্যামেরার বিভিন্ন জায়গায় ভিডিও ফুটেজে দেখা গেছে। 5ই জানুয়ারি ইডির ওপর হামলার ঘটনায় জিয়াউদ্দিন মোল্লা সহ 3 জনকে ডেকে পাঠিয়েছে সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং নিজাম প্যালেসেই তাকে ডাকা হয়েছে। তার কারণ আমি সকাল থেকেই বলছিলাম যে কল লিস্ট অর্থাৎ কল ডেটা রেকর্ড, সেই কল ডেটা রেকর্ড দেখার পরে যে কটা নাম ইতিমধ্যেই সিবিআই এর তদন্তকারী আধিকারিকদের হাতে এসেছে তাদেরকেই আজকে আর কালকে তলব করা হয়েছে, এমনটাই আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। শুধু তাই নয়, সকালবেলা তুমি জানো যে বনগাঁয় একটি টিম, সিবিআই তদন্তকারী আধিকারিকদের একটি টিম সঙ্গে সিআরপিএফ জওয়ান তারা গেছেন। আজকে সেখানেও কিন্তু একটা তল্লাশি আছে এবং নথি অর্থাৎ তথ্য সেই সংগ্রহ করার কাজ চলছে। কারণ গতকাল তুমি জানো যে কোর্টে যে প্রেয়ার দেওয়া হয় সিবিআই এর পক্ষ থেকে, সেখানে বলা হয় যে কোনোভাবেই জামিন যেন না দেওয়া হয় শেখ শাহজাহানকে। 4 দিনের তারা নিজেদের হেফাজতে চাইছেন। কেন চাইছেন? তার কারণ হচ্ছে আরও এই কেসে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, তার কল লিস্ট দেখে যারা রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, নথি সংগ্রহ করার প্রয়োজন রয়েছে এবং তিনি জামিন পেয়ে গেলে সাক্ষীদের ভয় দেখাতে পারেন, তথ্য প্রমাণ লোপাট করতে পারেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে ফুল টার্ম যে পিসি তাদের দরকার। আজ সকাল থেকে তৎপরতা নিজাম প্যালেসে তুঙ্গে। যে কোনো মুহূর্তে আমি যেমন বলছিলাম সকাল থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য শেখ শাহজাহানকে জোকাই এসআই হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে, কিন্তু এই মুহূর্তে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আমরা পাচ্ছি জিয়াউদ্দিন মোল্লা সহ 3 জনকে সিবিআই দপ্তর অর্থাৎ নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছে। শুধু তাই নয়, কল ডেটা রেকর্ড থেকে যাদের নাম পাওয়া গিয়েছিল তাদেরকে আজ এবং কাল নিজাম প্যালেসে তলব করা হয়েছে। তারা আসেন কিনা, তারা সহযোগিতা করেন কিনা তদন্তে, সেদিকে অবশ্যই প্রত্যেকের নজর থাকবে। অন্যদিকে এই শঙ্কর আঢ্য, যিনি ইতিমধ্যেই জেল হেফাজতে রয়েছেন, তার বাড়িতে এবং বনগাঁ থানায় যে তল্লাশি অভিযান চলছে সেই ঘটনায় সিবিআই নিজেদের হেফাজতে চাওয়ার জন্য কোর্টে প্রেয়ার করবে কিনা সেটাও কিন্তু নজর থাকবে প্রত্যেকের। সবটা মিলিয়ে শেখ শাহজাহানের কে জিজ্ঞাসাবাদ এবং রুটে ঢোকা অর্থাৎ ম্যারাথন জিজ্ঞাসাবাদ, কি ঘটনা এখনো পর্যন্ত যে মামলাটা হয়েছে সেটা হচ্ছে ইডি আধিকারিকদের উপরে হামলার ঘটনা। সেই ঘটনাতেই কিন্তু জিয়াউদ্দিন মোল্লাকে নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল এবং এই জিয়াউদ্দিন মোল্লা গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং যেটা জানা গিয়েছিল যে শেখ শাহজাহানের কার্যত ডান হাত। শেখ শাহজাহানের নির্দেশেই জিয়াউদ্দিন মোল্লা বিভিন্ন যাদের লোকজন রয়েছে তাদেরকে জড়ো করে এবং জড়ো করে সেদিনকে হামলার মতো ঘটনা ঘটায় যাতে ইডি আধিকারিকরা আক্রান্ত হয়েছে। সেই ঘটনাতেই কিন্তু জিয়াউদ্দিন মোল্লা সহ আরও 3 জনকে আজকে ডেকে পাঠানো হয়েছে এবং কল ডেটা রেকর্ডে যাদের যাদের নাম আছে তাদের প্রত্যেককেই তলব করা হবে আজ এবং কাল, এমনটাই সূত্র মারফত খবর। ধন্যবাদ পৃথা, তোমার সঙ্গে ফের যোগাযোগ করছি। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।